আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে ইমাম বুখারীর বাল্যকালের ঘটনা শোনাইব। ইমাম বুখারী 5 বছর বয়সে মাদ্রাসায় তাকে ভর্তি করে দেওয়া হয়। ইমাম বুখারীর বাল্য নাম ছিল মোহাম্মদ। মোহাম্মদ বাল্যকাল থেকেই প্রখর স্মৃতিশক্তি ও মেধার অধিকারী ছিলেন। ইমাম বুখারী সে ক্লাসে কখনোই খাতা কলম নিয়ে যেত না, এবং সে খাতা কলমে কখনোই সে যে হাদিস শুনত, শ্রবণ করত, সে কখনোই লিখত না। তার বন্ধু বান্ধব লিখত। একদিন তার বন্ধু বান্ধবরা তাকে বলল, তুই তো কিছুই লিখিস না, পরে কেমন হবে? এই কথা বলে খুব বিরক্ত করতে লাগলো। একদিন তাকে ধরে তার উস্তাদের কাছে নেওয়া হলো, এবং ইমাম বুখারীর বিরুদ্ধে তার বন্ধুরা অভিযোগ করলো সে কিছু লেখে না। তখন তার উস্তাদ তাকে কিছু হাদিস জিজ্ঞেস করলো। ইমাম বুখারী সেই হাদিসগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করলেন, এবং দেখা গেল যারা হাদিস লিখেছে তাদের লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু ইমাম বুখারীর বলার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। তখন ইমাম বুখারীর কথা শুনে সেই ভুল ত্রুটিগুলো নতুন করে ঠিক করা হলো। এইভাবে ইমাম বুখারীর নাম আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ইমাম বুখারীর নামে বুখারী শরীফ একটি হাদিস সংকলিত হয়, এবং সিহাছিত্তার হাদিসের মধ্যে এই বুখারী শরীফ হাদিসটাকে সর্বশ্রেষ্ঠ এবং প্রসিদ্ধ হাদিস হিসাবে স্থান দেওয়া হয়েছে। আগত আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, শুভমঙ্গল ও কুশল কামনান্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।